আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত ইলা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের গোলাম একটি প্রশ্ন করিবে। প্রশ্নটি হইল এই: বর্তমান জমানায় পীর ও আলেমগণ কোরআনের কি কি আয়াত গোপন করিয়াছে তাহা জানতে চাই। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করছো। তোমার প্রশ্নটি হইল এই যে বর্তমান জমানার পীর ও আলেমগণ আল কোরআনের কি কি আয়াত গোপন করছে তা জানতে চাও, এই তো তোমার বিষয়। আলহামদুলিল্লাহ, সর্বসৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে বিষয় মানব জাতিকে অবহিত করবার জন্য আল কোরআন নাযিল করেন, সেই সকল মূল বিষয় এই তো আয়াতগুলি বর্তমান পীর ও আলেমগণ গোপন করিয়াছে। সেই আয়াতগুলি হলো সর্বসৃষ্টির মালিকের বুঝানোর জন্য, মানব জাতিকে বুঝানোর জন্য মানব জাতি সৃষ্টি করছেন। যে তিনার যে বিষয়গুলি মানব জাতিকে বুঝানোর জন্য সৃষ্টি করছেন, সেই আয়াতগুলি, সেই বিশেষ আয়াতগুলি এরা গোপন করছে। সেই বিশেষ আয়াতের একটি আয়াত হল সূরা বাকারার 257 নং আয়াত। এই 257 নং আয়াত পীর ও আলেমগণ একেবারে আড়ালে রেখেছে, একেবারে গোপন করে রাখছে, যাতে মানব জাতি এই আয়াতের বিষয় না জানে। বুঝতে পারছো? সূরা বাকারার 257 নং আয়াত পীর ও আলেমগণ একেবারে গোপন করে রাখছে, আড়াল করে রাখছে। ইহা প্রকাশ ও প্রচার মানুষদের সামনে করে না। দ্বিতীয় বিষয়টা হলো সূরা বাকারার 31 নং আয়াত। সর্বসৃষ্টির মালিক এই 31 নং আয়াতের সর্বপ্রথম যে বাক্যটা, সেই বাক্যটা হলো আল্লামা। এই আল্লাহ রাব্বুল আলামিন তার এই আল্লামা পদ মানব জাতিকে অবহিত করার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন, যা 31 নং সূরার প্রথম শব্দটাই হলো আল্লামা। তথা আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লামা শব্দ আড়াল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লামা, এটা মানুষ জাতিকে না বুঝানোর জন্য তারা এই আল্লামা শব্দ নিয়ে তাদের সপরিচয় ব্যবহার করে। তাই তারা এই শব্দটাকে আড়াল করিয়াছে। আর একটি বাক্য হলো, আয়াত হইল 9 নং সূরার 51 নং আয়াত। সেই আয়াতের মূল বিষয় হলো মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন একক মাওলানা। এই আয়াত মানব জাতির সম্মুখে এই পীর আলেমগণ উপস্থাপন করেন, আড়াল করে রাখছে, গোপন করে রাখছে, যাতে মানব জাতি বুঝতে না পারে যে আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা পদীয় নামের দাবি করছে। তিনি তার স্ব-এলেমের যে কার্যপ্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করছেন, সেই কার্যপ্রক্রিয়ার পরিস্থিতির পদবী নাম রাখছেন মাওলানা। এই আয়াত দ্বারা সেটা তিনি বুঝাইছেন। এবং আল্লাহ রাসূল নবীগণ সূরা বাকারার শেষ আয়াতে বলছেন আনতা মাওলানা, মানে আপনি মাওলানা, আপনি জানলেওয়ালা। মাওলানা অর্থ হলো জানলেওয়ালা। এরকম বহু আয়াত পীর আলেমগণ এরা উপস্থাপন করে না, এরা প্রকাশ প্রচার করে না। যে বিষয়গুলি, মূল বিষয়গুলি, সেগুলি উপস্থাপন করে না। তা আমরা তোমাকে বুঝাই দিলাম। সূরা বাকারার 257 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের একক পদমর্যাদার মান বহনকারী আয়াত। এই আয়াত আউলিয়া, এই আয়াতের বিশেষত্ব হলো আউলিয়া। আর বাকারার 31 নং আয়াত, এটা হলো আল্লামার দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লামার দলিল। আর 9 নং সূরার
সূরার নাম তাওবা। এই হলো 51 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের মাওলানা, তিনি একমাত্র মাওলানা, এই মাওলানার দলিল। আর এই তিনটি শব্দেই, এই তিনটি পদীয় নাম, এলেমের পদীয় নাম, এই আলেম সমাজ আড়াল করে রাখছে। মানব জাতি যাতে না বুঝতে পারে যে আল্লাহ একমাত্র আউলিয়া, আল্লাহ একমাত্র আল্লামা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাওলানা, এই তিনটি নাম যাতে না বুঝতে পারে। এরকম আরো বহু পদীয় নাম আছে যেগুলো আড়াল করে রাখছে এরা। এই পদীয় নামের পরিচয় এই মাওলানা, পীর মাওলানারা দেয়, আলেম সমাজরা দেয়, এবং একে অপরকে আউলিয়া বলে, একে অপরকে আল্লামা বলে, একে অপরকে মাওলানা বলে। এই পদীয় নামগুলি মুসলিমদের নাম। যারা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে তাদের এই পদীয় নাম না। মুসলিমদের পদীয় নাম আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুসলিম, মুক্তাদি, পরহেজগার, সালেহীন, এরকম বহু পদীয় নাম দিয়েছে মুসলিমদের। কিন্তু এই নামগুলি তার। আল্লাহ রাব্বুল আলামিনের একটি এলিমীয় পদমর্যাদার সম্মানিত নাম নিয়া এই পীর আলেমগণ আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে না, বা তার নামে প্রকাশ ও প্রচার করে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, যা বলার কোনো বৈধ অধিকার নাই। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এলিমীয় পদীয় নামকে শিরোনাম করে তিনি তার প্রকাশ করিয়াছেন, সেই পদীয় নামগুলি আড়াল করিয়া পীর আলেমগণ সেই পদীয় নামগুলি নিয়ে তাদের এলেমের পদমর্যাদার সপক্ষে তারা সেই নাম নিয়ে তাদের এলেমের যে মান মূল্যায়নের জন্য সেই পদীয় নাম ব্যবহার করে। এটা সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ অবৈধ, এটা বৈধ নাই। তাই এই আলেম সমাজ যারা মুসলিম দাবি করে তাদেরকে এই আলোচনার থেকে বঞ্চিত রেখেছে, এবং যারা একে অপরকে আল্লামা বলে, মাওলানা বলে, এটা পরিপূর্ণ অবৈধ এবং শিরক। তাই শিরক জিনিসটা মানুষ বুঝে। তাই যখন সম নাম, আল্লাহ মাওলানা আবার উনি মাওলানা, আল্লাহ আউলিয়া আবার ওই ব্যক্তি আউলিয়া, আল্লাহ আল্লামা ওই ব্যক্তি আবার আল্লামা, তাহলে পাবলিক বুঝে হালাইবে যে তারা শিরক করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পদীয় নামের সাথে অংশীদারিত্ব করতেছে। যাতে এটা না বোঝে তার জন্য এই আল্লামা, আউলিয়া, মাওলানা, এই পদীয় নামগুলোর যত আয়াত আছে, বহু আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই আউলিয়া, আল্লামা, মাওলানা, এই পদীয় নামগুলি আছে। আবার মানবদেরকেও কাফের আউলিয়া বলছেন, কাফের আউলিয়া, কাফের আল্লামা, কাফের মাওলানা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইলা, আবার ইলার শয়তান, ইলার নফস, ইল্লা আল্লাহ, ইল্লা ইবলিস, ইল্লা নফস। কিন্তু এগুলো কাফের। ইল্লা নফস কাফের, ইল্লা ইবলিস কাফের। কথা বুঝছো? তাইলে এই নামগুলিও সেই রকম যারা ব্যবহার করে তারা অবৈধভাবে ব্যবহার করতেছে, যাতে পাবলিক সমাজ এই অবৈধ ব্যবহার বিধি যাতে না জানে তার জন্য এই বাক্যগুলি আড়াল করছে। বুঝতে পারছো? আজকে এই তিনটি বাক্যের বিষয় তোমাকে বোঝানো হইল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের আরো যে পদীয় নামগুলি আছে যারা আড়াল করছে যেগুলি, সেগুলো তোমাকে বোঝানো হইল। আজকে তোমাকে এই তিনটি নাম বিষয় বোঝানো হলো। তা আজকের আলোচনায় মূল রহস্য বুঝতে পারলাম। কোরআনুল কারীম থেকে ৬০ আয়াতের দলিল দিছে আউলিয়া, আল্লামা, মাওলানা, এই তিনটা বাক্য যা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিকূলে তার পরিচয় তিনি ব্যবহার করছে। আর আজ এই পদীয় নামগুলি প্রিয় আলেমগণ ব্যবহার করিয়া শিরকের কাতারে দাঁড়াইয়াছে, এইটাই আলোচনায় প্রমাণ পাওয়া গেল, যা দেখা গেল। তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে
যে আমি সমস্ত কিছু ক্ষমা করতে পারি, কিন্তু শিরককারীকে ক্ষমা করবো না। তাই আজ দেখা যাইতেছে আমরা শিরকের ভিতরে সবাই জড়িত রয়ে গেছি। এর থেকে কিভাবে মুক্তি পাইতে পারি এইটা আমরা চিন্তা ভাবনা করি, আর মালিকের কাছে ক্ষমা চাই। এই বলে শেষ করলাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইল্লা মাশাআল্লাহ ইন্না রাব্বুকা হাকিমুন আলীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।